আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্যাম্পিংয়ে আসছি। আপনি আপনার দোকানে এই তালিকা দেখে দেখে ইন্ডিয়ান পণ্যের বিকল্প দেশি পণ্য কি কি আছে এগুলো খুঁজে বের করে এগুলো দোকানে রাখার চেষ্টা করবেন। দেশের নাগরিকরা এখন দেশি পণ্য কিনছে, আপনাদের কাছে এসে খুঁজে যদি না পায়। നമസ്കാരം. നമ്മുടെ അയൽ രാജ്യമായ ബംഗ്ലാദേശ് അവിടെ നടക്കുന്നത് എന്താണ്? അവിടെ ഇന്ത്യൻ സാധനങ്ങൾ വിറ്റുപോകരുതെന്ന് കൃത്യമായിട്ട് ഗുണ്ടകൾ വന്ന് ഓരോ ഷോപ്പിലും വന്ന് പറയുകയാണ്. ഏതെങ്കിലും സാധനങ്ങൾ വിറ്റ് കഴിഞ്ഞാൽ കൊന്നുകളയുമെന്നുള്ള ഭീഷണിയാണ് എല്ലാ സ്ഥലത്തും. പല സ്ഥലത്തും ഹിന്ദുക്കളെ അടിച്ചോടിക്കുന്നു. പല ഭാഗങ്ങളും അവരുടെ വീടുകൾക്ക് തീ കൊളുത്തുന്നു, അവരെ കടകൾക്ക് തീ കൊളുത്തുന്നു, അവരെ പല പ്രമുഖ ആളുകൾ വീടുകളൊക്കെ കത്തിച്ചു കളഞ്ഞു. ഈ രൂപത്തിൽ ഭയങ്കര ഭീകരമായൊരവസ്ഥയാണ്. ഇന്ത്യക്ക് തൊട്ടടുത്ത് നിൽക്കുന്ന ബംഗ്ലാദേശ് എടുക്കുന്ന ഭയങ്കര കാടത്തം ഒരിക്കലും അംഗീകരിക്കാൻ പറ്റുന്നൊരു കാര്യമല്ല. നമുക്കറിയാം ഇപ്പോൾ ബംഗ്ലാദേശും പാകിസ്ഥാനും ആ രാജ്യങ്ങളിൽ എന്താണ് സ്ഥിതി? ആ രാജ്യങ്ങളിലൊന്നും തന്നെ ഒരു സുസ്ഥിരമായ ഗവൺമെൻറ്റിൽ ജനാധിപത്യമില്ല. ഇന്ത്യയിലാണ് ജനാധിപത്യം. 1947 ഇന്ത്യയിൽ വന്ന ജനാധിപത്യം തീർച്ചയായും നമ്മൾക്ക് മഹത്തരമാണ്. ആ മഹത്തരമായ ജനാധിപത്യത്തിൻ്റെ പ്രക്രിയ കൊണ്ടാണ് ഇന്ത്യൻ പട്ടാളം എന്നും ഈ ഭരണകൂടത്തിന് കീഴിൽ ഉറച്ചു നിന്നുകൊണ്ട് പോരാട്ടം നടത്തുന്നത്, കൂടെ നിൽക്കുന്നത്. അതേസമയത്ത് ബംഗ്ലാദേശിലും അതേപോലെ പാകിസ്ഥാനിലെല്ലാം പട്ടാളം ഭരണം കൈയടക്കുകയും ഭരണം പിടിച്ചെടുക്കുകയും പിന്നെ അവരാണ് ഭരിക്കുന്നത്. ഏത് സമയത്തും അവിടെ ഭരണാധികാരികളെ പിടിച്ചകത്താക്കാൻ അവിടുത്തെ പട്ടാളം റെഡിയാണ്. നമുക്ക് ഈ രണ്ട് അയൽ രാജ്യങ്ങളിൽ മാത്രമല്ല, നേരത്തെ ബംഗ്ലാദേശ് നമ്മളെ കൂടെയായിരുന്നെങ്കിൽ ഇപ്പോൾ ബംഗ്ലാദേശും കൈവിട്ടു പോയിരിക്കുന്നു. ചൈന ഒരു ഭാഗത്ത് നമ്മളെ നിൽക്കുന്നു, ഒരു ഭാഗത്ത് പാകിസ്ഥാൻ നിൽക്കുന്നു, മാലിദ്വീപ് മറുഭാഗത്ത് നിൽക്കുക. ഇങ്ങനെ എല്ലാ ചുറ്റുവട്ടത്തിലും ഇന്ത്യക്ക് ഭീഷണി ഉയർത്തിക്കൊണ്ടിരിക്കുകയാണ്. എന്തായാലും ഇപ്പോൾ ഉണ്ടായിട്ടുള്ള അനുഭവങ്ങൾ, ഏകദേശം 1 കോടിയോളം ഹിന്ദുക്കൾ താമസിക്കുന്ന സ്ഥലമാണ് ബംഗ്ലാദേശ്. അവിടെ നടക്കുന്ന ഞെട്ടിക്കുന്ന ഈ തരത്തിലുള്ള ഇന്ത്യൻ സാധനങ്ങൾ വിറ്റുപോകരുതെന്ന് പറഞ്ഞുകൊണ്ടുള്ള ആഹ്വാനത്തിൻ്റെ വീഡിയോയാണ് മുന്നിൽ കൊടുത്തിരിക്കുന്നത്. ഇപ്പോൾ പൂർണ്ണമായും കാണുക. আসসালামু আলাইকুম। আপনার দোকানে বেশি বেশি দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এই যে ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। তারপরে প্রাণের মধু আছে, অনেক কোম্পানির মধু আছে দেশীয়, সেগুলো বিক্রি করবেন, ঠিক আছে? যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান, ঠিক আছে? ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন। চমক আছে না আপনার কাছে? আছে না? হ্যাঁ, এরকম খুঁজে এই তালিকা দেখে দেখে দেশি পণ্যের অর্ডার করবেন, নাগরিকদেরকে দেশি পণ্যের জন্য অভ্যস্ত করবেন। আপনাদের প্রতি আমাদের আবেদন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই লড়াইয়ে। আপনারা সহযোগিতা করলেই আমরা পাবো সমস্ত। এই যে তাজা, এটা ইন্ডিয়ান চা, ঠিক আছে? এর পরবর্তীতে আর অর্ডার করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, খাইছে ধরা না, খাইছে ধরা, চিনতে পারছে আমারে, খাইছে ধরা। এটা কি আপনার দোকান? ও শোনেন, রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য, বুঝছেন? এটার প্যারাশুট রাখবেন না। আর ওই যে প্যারাশুট আপনার দোকানে কিউট আছে, জুই আছে, তাই না? জুই আছে, তারপরে গন্ধরাজ আছে না? হ্যাঁ, এগুলো রাখবেন, দেশীয় পণ্য রাখার চেষ্টা করবেন একটু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটুকু আছে এগুলো আর অর্ডার করেন নতুন করে। আচ্ছা, সচেতন হন। একটু মাইকটা সামনে একটু পরে বাজাও, মাইকটা, আমরা একটু ক্যাম্পিং করছি। আসসালামু আলাইকুম। আপনার দোকানে দেশীয় পণ্য রাখবেন, ঠিক আছে? এই যে একটা তালিকা দিলাম, দেখেন, এটা দেখে দেখে দেশীয় পণ্য কি কি আছে সেগুলো রাখার চেষ্টা করবেন। ইন্ডিয়ান পণ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে আপনার এখানে রাঁধুনির সব মশলা দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো দেশীয়, এগুলো রাখবেন, ইন্ডিয়ান রাখবেন না, ঠিক আছে? ইন্ডিয়ান চা, ইন্ডিয়ান নুডলস, এগুলো কিচ্ছু রাখবেন না। আপনার এখানে সব দেশীয় দেখা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে একটা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা। ধন্যবাদ। ভীম কিন্তু ইন্ডিয়ান পণ্য, এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন, এটা আপনার এখানে আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্যাম্পিংয়ে আসছি। আপনি আপনার দোকানে এই তালিকা দেখে দেখে ইন্ডিয়ান পণ্যের বিকল্প দেশি পণ্য কি কি আছে এগুলো খুঁজে বের করে এগুলো দোকানে রাখার চেষ্টা করবেন। দেশের নাগরিকরা এখন দেশি পণ্য কিনছে, আপনাদের কাছে এসে খুঁজে যদি না পায় তাহলে তারা ইন্ডিয়ান কিনবে, তাহলে আমরা ব্যর্থ। সেই জায়গা থেকে এই যে আপনার এটা মেরিল রিভাইভ নাকি? এটা মেরিলের দেখি, এটা একটু দেখি এটা হলো, এটা কি মেরিল কোম্পানির? ও না, এটা স্কয়ারের, ঠিক আছে? এগুলো দেশি এরকম দেশি পণ্যগুলো খুঁজে এই তালিকা দেখে আপনারা চিনে দেশিগুলো রাখার চেষ্টা করবেন। রূপচাঁদা রাখা যাবে না, কেন বলেন তো? রূপচাঁদা আদানি গ্রুপের, ইন্ডিয়ান।
প্যারাশুট তেল রাখা যাবে না, জুই গন্ধরাজ রাখবেন, কিউট রাখবেন, বুঝছেন? আপনাদের জন্য দোয়া রইলো। এগুলো সব দেশি রাখছেন, এগুলো সব দেশি মশলা, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা রেখে দেন। আপনাকে অনেক ভালোবাসা জানাই দেশীয় পণ্য বিক্রির জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন আপনি? আমি আসছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের ক্যাম্পিং থেকে। আপনাকে একটা তালিকা দিচ্ছি, তালিকাতে ইন্ডিয়ান পণ্যের তালিকা আছে, এগুলো দেখে দেখে কিনবেন না, এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন আপনার দোকানে। দেশীয় পণ্য, এই যে রূপচাঁদা চিনি গুঁড়া চাল, এটা কি? এটা ইন্ডিয়ান। এর পরিবর্তে কি রাখতে হবে বলেন তো? দেশীয় পণ্য রাখতে হবে, বুঝতে পেরেছেন? দেশীয় পণ্য রাখবেন। আপনাকে অনুরোধ করছি, এটা আর নতুন করে কিনবেন না বিকাল 3টায়। লেট খায় বয়জন গা এই মিয়া আমি এদিকে আয়েন বলেন বলেন। এই যে পার্টি অফিসে বেজা হ্যাঁ, পার্টি এই মিয়া আসসালামু আলাইকুম। এই যে চিনছেন? আরে ভাই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এই যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। হ্যাঁ, সব দোকানে দোকানে বলতে হবে। এটা উঠে আসেন, উঠে আসেন, উঠে এসে বলেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আপনাকে লিফলেট দিছি, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আপনি আপনার দোকানে দেশীয় পণ্য রাখার অভ্যাস করবেন, ঠিক আছে? রূপচাঁদা একটি ভারতীয় পণ্য, প্যারাশুট ভারতীয় পণ্য, কোলগেট ভারতীয় পণ্য। দেখে দেখে এগুলো না কিনে, নতুন করে অর্ডার না দিয়ে দেশীয় পণ্যের তালিকা আমরা দিয়েছি এখানে। এখানে এসে ফেরত যাবে। আপনাকে বিনীত আবেদন জানাই, প্রার্থনা জানাই। আপনাকে আবারও ধন্যবাদ। দোয়া করেন, একটু রেখে দেন। হ্যাঁ, একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে। তারেক ভাই না, আমরা বিদেশে সব পণ্য বয়কট করার মতো অবস্থায় এখনো আসিনি। আমাদের গণতন্ত্রের জন্য প্রধান হুমকি হলো ইন্ডিয়া। এই মুহূর্তে প্রধান হুমকি ইন্ডিয়া, এই জন্য আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি, ঠিক আছে? কে চাইছে? ধরো একটা ডাকো। আসসালামু আলাইকুম। তারেক ভাই হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার দোকানে ইন্ডিয়ান কি কি আছে? কিছু আছে নাকি? কিছু নাই? আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিয়ান কোনো পণ্য না রাখার জন্য। আসসালামু আলাইকুম। আপনার দোকানে ইন্ডিয়ান কিছু আছে নাকি? কিচ্ছু নাই? ঠিক আছে, কোনো ভারতীয় পণ্য থাকে নতুন করে অর্ডার করবেন না, দেশি পণ্যগুলো রাখবেন। মানুষ দেশীয় পণ্য খুঁজবে এসে। এখানে তালিকা দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা দেশীয় পণ্য দেখে দেখে। বাংলাদেশের পতাকা দেওয়া আছে, ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে। যেটাতে ইন্ডিয়ার পতাকা দেওয়া এটা ইন্ডিয়ান পণ্য, যেটা বাংলাদেশের পতাকা দেওয়া এটা বাংলাদেশি পণ্য। আপনি একটু মেহেরবানি করে কিনবেন না নতুন করে। আচ্ছা, এর পরিবর্তে কি কিনতে হবে বলেন তো? জুই কিনতে হবে, গন্ধরাজ কিনতে হবে, কিউট কিনতে হবে। কিউট আপনার দোকানে আছে, কিন্তু জুই তেল নাই। জুই তেলটাও রাখার চেষ্টা করবেন, গন্ধরাজ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আপনি